আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে, দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতেছেন আমার পিছনে আমাদের পানি কচু, আমরা যেটা খালের সাইড দিয়ে যে পানি কচুর আবাদটা করি, এই হচ্ছে সেই পানি কচু। যারা এই কার্ডের জন্য চারা নিতে ইচ্ছুক, আমাদের এখানে অসংখ্য চারা আপনাদের জন্য করা আছে এবং কি সিজনাল আমরাও লাগাই, আমাদের নিজস্ব অনেক চারা লাগে। তো যারা চান এই পানি কচু, লতিরাজ বাড়ি 1, বাড়ি পানি কচু 2, নাটোর, যশোর, যে কোনো জাতের চারা আমাদের কাছ থেকে নিতে চান, আপনারা নিতে পারবেন। আমাদের কাছে অসংখ্য কাঠ কচুর চারা আছে, অসংখ্য কাঠের চারা আছে, লতিরাজ বাড়ি 1-এর চারা আছে। তো আপনারা বলবেন, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের চারা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো এই সম্বন্ধে আপনাদেরকে বলবো, আমাদের সরকারি নথিপত্র আছে, সরকারি ডকুমেন্ট সহ সবকিছু আছে। আমাদের এই যে প্রতিদিন স্যাররা আসে, জমি দেখে, ভিজিট করে। এই যে কৃষি অফিসার দেখতেছেন আমাদের এই জমিতে ভিজিট করতেছে, সরকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোহন ভাই, দেখতেই পারতেছেন তিনি পর্যবেক্ষণ করতেছে। আর একটু হাই হ্যালো দেন। এই দেখতেই পারতেছেন একটা কাঠ কত বড় হয়, এগুলা আপনারা মানে ওইভাবে ক্যামেরায় ধরে বোঝানো সম্ভব না। তো যাই হোক, যারা কার্ডের জন্য করতে চান, আমাদের কাছে অসংখ্য চারা আছে, গাড়া দিয়ে রাখছি। এটা শুধু চারার জন্য করা। এই যে পানি কচু, এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1 না, এটা হচ্ছে পানি কচুর এই চারাগুলো আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে আইসা নিয়ে যাইতে পারবেন। আর এছাড়া লতিরাজ বাড়ি 1, বাড়ি পানি কচু 2, যশোর, নাটোর বলতে যেটা বোঝায় আর কি। আর যশোর এবং নাটোরে যারা বাটপার আছে, এই আপনারা যারা লতিরাজ বাড়ি 1 কয়া বাড়ি পানি কচু 2 এর চারা, এই যে আপনারা সাধারণ কৃষকদের দিয়ে একটা ভোগান্তিতে ফেলান, তাদেরকে বলবো আপনারা এখনো শুধরান, ভালো হয়ে যান। কারণ বাংলাদেশের ভিতরে একমাত্র আমরাই সর্বপ্রথম বাড়ি 1 মানুষকে চিনাইছি। যারা সাধারণ উদ্যোক্তা আছে তাদেরকে চিনাইছি, তাদের মাঝে প্রমোট করছি, তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখন বাংলাদেশের ভিতরে চাষির চেয়ে ইউটিউবার বেশি, আমরা সবসময় বলি। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই আপনার যে মানিকগঞ্জের প্রজেক্ট, এই প্রজেক্ট মূলত আপনি কিভাবে চাষ করেন। আমরা এই জমিগুলো লিজ নিয়ে করি। এই যে আপনারা ভিডিওর মানে সামনে আসতে চায় না আমার বড় ভাই, তারপরে আমরা দেখানোর চেষ্টা করলাম যে প্রবাসী 35 বছর বিদেশ থাকার পরে এই ভাইয়ের সাথে আমরা সমন্বয়ে মিলিতভাবে আমরা এককভাবে এই যে বাড়ি 1-এর 12.5 বিঘার প্রজেক্ট আমি চালাইছি। আরো কিছু ভাইয়ের সাথে প্রজেক্ট চালাইছিলাম, তারা আমাদের অনেকেই আমার সাথে বেইমানি করলেও এই যে ভাইয়ের সাথে গত 2 বছর যাবত ব্যবসা বাণিজ্য করতেছি আমরা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটা সফল হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন। আসলে রক্ত সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক না, ভাইয়ের সাথে আমার যে মানে দিলের যে সম্পর্ক, এটা রক্তর চেয়েও বেশি বলা চলে। আর এখানে আপনার ভাইয়ের কথা যদি আপনাদের বর্ণনা দেয়, সারাদিনও আমি মানে শেষ করতে পারবো না। যারা আমার সাধারণ ভিউয়ার্স আছেন, ভাইকে অনেকে চিনবেন, অনেকেই আমি ভাইয়ের কাছে পাঠাইছি, অনেকে আমাদের প্রজেক্ট থেকে ভাইয়ের কাছে চারা নিয়ে গেছেন। আমার বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাইয়ের নামে গতবার আমার নামে প্রদর্শনী ছিল 13.5 বিঘা। এই বছরে সব জমির প্রদর্শনী এই যে সরকারিভাবে ভাইয়ের নামে আনতেছি। আমরা আরো কিছু প্রজেক্ট বাড়াবো। লতিরাজের এই গত 15 দিন একটা প্রজেক্ট রানিং করছি, 15-20 দিন হয়েছে না এই প্রজেক্টের বয়স। একটা জমির বয়স 15-20 দিন, আর একটার বয়স 1.5 মাস। ওই জমিগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন, পাশে থাকবেন। আমাদের এই যে এটা হচ্ছে পানি কচুর প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে সর্বোপরি আপনাদেরকে সবসময় আমরা এই লতিরাজ বাড়ি 1-এর পাশাপাশি যারা কাঠ কচু করতে চান, আমরা দেখছেন যে খালের সাইড দিয়ে পরিত্যক্ত জায়গায় চাষ করি পানি কচুর। মূলত এই জাতটাই, এই যে এখানে চারা গাড়া দিয়ে রাখা হয়েছে, যাদের চারার দরকার আপনার সরাসরি ডাইনে বাই না যাইয়া
প্রতারিত না হয়ে আমাদের কাছে আসেন। আপনারা একবারে সরকারি নথিপত্র ডকুমেন্ট দিয়ে তারপরে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে। আর সাধারণ যারা কৃষক আছেন বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহের পরে আমাদের কাছে আসেন, এরপরে কান্দাকাটি করেন, তারপরে আমরা ওই সময় আমাদের কিছু করার থাকে না। আর আমার এই যে যে বড় ভাই, তার সম্বন্ধে মানে বলতে গেলে সারাদিনেও শেষ করতে পারবো না। ভাই একজন ভালো মানুষ। গত 2 বছর যাবৎ ভাইয়ের সাথে ব্যবসায় জড়িত। আমরা প্রায় প্রজেক্ট চালানোর পরে প্রায় 1/2 কোটি টাকা আমরা এই প্রজেক্ট থেকে সব মিলে বেচা কিনে করছি। এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের সাথে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই সফলতা ওই আপনি আধা বিঘা 1 বিঘা কচু চাষ করার পরেই আপনি সফলতা পাবেন না। কারণ হচ্ছে বিন্দু বিন্দু জল থেকে এক 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 ফোঁটা জল তৈরি হয়। আর 1 ফোঁটা জল থেকে আপনার আস্তে আস্তে, আমরা যখন ছোটবেলা আমার আব্বা গাছ কাটতো খেজুর গাছ, তখন দেখতাম এই খেজুর গাছ কাটার পরে আপনার, গাছ কাটা তো অনেক পরিশ্রমের কাজ, এখন কেউ গাছ কাটে না খেজুর গাছ। গাছ কাটার পরে 1 ফুট করতে করতে পরে একটা আড়ি ভরে, ওই আড়ি সকালে যায় ওই আড়ি নামাইতাম আমরা। আড়ি নামায় বাড়ি তাই না জাল দিয়ে তার গুড় তৈরি করে ওই গুড়টা বাড়তি দামে বিক্রি করা হয়তো। এখন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের সম্বন্ধে আমি একটা কথা বলবো, যে আপনারা ওই যে আধা বিঘা 1 বিঘা জমি করে কেউ বুঝতে পারবেন না। আপনারা যদি 3 বিঘা 4 বিঘা 5 বিঘা আস্তে আস্তে বাড়াইতে থাকেন, এইভাবে আস্তে আস্তে বাড়ান, আস্তে আস্তে আপনারা সফল হইতে পারবেন। আপনার একসাথে একসাথে কেউ ধাপ করেই বড়লোক হয়ে যাইতে পারে না। যেরকম আমরা 4 বছর চাষের বয়সে আমরা প্রথম বছর লাভ লস কোনো কিছুই বুঝতে পারি নাই, অল্প সফল হয়েছি, চাষ সম্বন্ধে বুঝছি। পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাদের সফল করছে। তো এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা শুধু লতি করবেন এরকম না, যে যারা মুরগির ফার্ম করেন, খামার করেন, আমাদের পাশে বড় একটা খামার আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু আমরা। এই অনেকগুলা খামারি আছে। তো এই যে যে যারা খামারি আছে তারা কিন্তু একদিনে খামার করে কোটিপতি হয়ে যায় না, কিংবা বড়লোক হয়ে যায় না। এখানে আপনাদের সাথে শেয়ার করি, এই যে আমাদের এই প্রজেক্টটা, যে মানিকগঞ্জের যে পানিকোচের পাশে একটা এই যে ডিম বাচ্চা করার মুরগির খামার, লেয়ার মুরগির এই যে খামার দেখাইতেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মুরগির খামার। তো এখানে আপনার শুধু মুরগি না, প্রত্যেকটা ব্যবসায়িক ক্ষেত্রে লাভ লস নিয়ে হচ্ছে ব্যবসা পরিচালনা হয়, ব্যবসা করতে হয়। এখন আমরা যদি মানে না বুঝে না যাই না আন্দাজে যদি আমরা ব্যবসায় নামি, অবশ্যই আমরা ধরা খাবো, লস খাবো। আর আমরা সবসময় ক্যামেরার সামনে এসে কথা বলতে পছন্দ করি। এটা দেখতেছেন আমাদের একটা পানি কচুর প্রজেক্ট, এখানে কিছু চারা রোপণ করে গাড়া দিয়ে রাখিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, অনেক লম্বা কলম, লং টাইম, অনেকদিন অসুস্থতা থাকার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের নতুন প্রজেক্টটা পরবর্তী ভিডিওতে দেখাবো, আর আমাদের সফলতার গল্প আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে আছে কৃষি অফিসার মোহাম্মদ, তার একটা ভিডিও আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই প্রজেক্টগুলোর জন্য সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।